অনেক ধন্যবাদ সবাইকে। আসলে আমাদের বরাবর প্রতিষ্ঠা বার্ষিকীগুলো আমরা পালন করেছি মিরপুর ইনডোর স্টেডিয়ামে, বাট পরিবর্তিত পরিস্থিতিতে আমরা এবার যেটা করছি সব জেলাতেই আমরা বলে দিয়েছি প্রোগ্রাম করতে। সো এটা ঢাকা জেলার প্রোগ্রাম। ঢাকায় যারা আছেন আমাদের উদ্যোক্তা তারা এখানে আসছেন আজকে। তো আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং এই মুহূর্তে লাইভে বাংলাদেশের 64 জেলা এবং বিশ্বের 50টা দেশ থেকে যারা, যেহেতু প্রোগ্রামটা লাইভ হচ্ছে, যারা দেখছেন সবার প্রতি শুভেচ্ছা জানাচ্ছি। আমি সত্যি একটু নস্টালজিক নানান কারণে। তার প্রথম কারণ হচ্ছে কিভাবে 8 বছর পার করে দিলাম। এটা সত্যি অবাক লাগে যে আজকে 2018 সাল থেকে এ পর্যন্ত হাঁটি হাঁটি পাপা করে ফাউন্ডেশন কোনো বিরতি ছাড়া আজকে আমরা 8 বছর অতিক্রম করে 9 বছরে পদার্পণ করলাম। এটা আমাদের জন্য সত্যি একটা অহংকারের বিষয়। তো আমি এই আয়োজনে এই পর্যন্ত যারা এই জার্নিতে ছিলেন 8 বছর ধরে তাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আসলে এই কাজটা এইভাবে করতে পারবো আমি কোনোদিন স্বপ্নেও ভাবি নাই। আমি যখন প্রথম ব্যাচ করি, জাফরি আমার সাথে আছে, আমার বন্ধু প্রথম থেকেই আছে, ডে 1 থেকে। আমার মনে আছে যে আমরা আমাদের বাংলা মোটরে বাংলা বিশ্ব সাহিত্য কেন্দ্রে আমরা ছোট্ট একটা প্রোগ্রাম করেছিলাম, দিয়ে শুরু করেছিলাম। সেইখান থেকে আজকে এটা কত বড় হয়ে গেল। এবং সবচেয়ে বড় যে জিনিসটা আমি আপনাদেরকে যেটা শেখাই সেটা হচ্ছে কোনো একটা কাজে লেগে থাকা। সেই লেগে থাকাটা আমরা আজকে মারাত্মকভাবে আমরা শিখতে পেরেছি এবং এটা এর থেকে বড় উদাহরণ বোধহয় আর দেওয়ার কিছু নাই যে কিভাবে কোনো একটা উদ্যোগের পিছনে, কোনো একটা কাজের পিছনে লেগে থাকতে হয়। তো আমি আজকে আমি তো আপনাদেরকে সারা বছর ধরে শেখাই, পড়াই, নানান কিছু বলি এবং আমার 3টা ব্যাচে 90টা করে তিনটা ধাপে 90টা করে 270টা সেশন আছে। 270টা লিখিত সেশন এবং 270টা ভিডিও, মোট 540টা কন্টেন্ট আপনাদেরকে আমি এক একটা ব্যাচে দিয়ে থাকি। এবং সেখানে এমন কিছু নাই যেটা আমি আপনাদের উদ্যোক্তা হওয়ার জন্য, আপনাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য, আপনাদের মূল্যবোধ তৈরি করার জন্য, পজিটিভ হওয়ার জন্য, লিডার হিসেবে তৈরি করার জন্য, সেলস, মার্কেটিং এবং উদ্যোক্তা হওয়ার জন্য যা কিছু দরকার A to Z আমি সব কিছু দিয়ে থাকি। আজকে আমি আপনাদেরকে আপনার লাইফস্টাইল পরিবর্তনের কিছু টিপস দিয়ে যাব। এখানে আপনারা যারা আছেন, যারা যে অবস্থাতে আছেন, আমি জানি এখানে অনেকেই আছে মাসে লাখ টাকা সেল করে, 20 লাখ করে, কেউ 50 লাখ করে, কেউ কোটি টাকা সেল করে, এরকমও আছেন। কিন্তু এরপরেও এটা কি শেষ? বা টাকা রোজগার করাটাই কি শেষ? আমি মনে করি না। আমি সবসময় বলি যে আমি কখনো মনে করি না যে একজন মানুষের অনেক টাকা আছে এটা সফলতা। আমি ব্যক্তিগতভাবে মনে করি সফলতা হচ্ছে, আপনারা জানেন, 4টা স: সুশিক্ষা, সুস্বাস্থ্য, সুখ এবং সম্পদ। তার মানে 4টা লাগবে আপনার, শুধু একটা হইলেই হবে না, তাই না? তো এখন আপনি যদি ব্যক্তিগত জীবনে শুধু একা বড় হন, কারোর জন্য জীবনে কিছু না করেন, আমি আপনাকে সফল বলতে রাজি নই। তো সেই জন্য আমি আজকে আপনাদেরকে কিছু টিপস দিব। আপনি যে অবস্থাতেই আছেন, আপনি যদি মনে করেন যে আমি কিছু একটা করেছি, তারপরেও আমি মনে করি এই টিপসগুলো আগামীকাল থেকে নয়, আজকে থেকে আপনি যদি প্র্যাকটিস করেন, এবং আমি আপনাদেরকে 3 মাস এটা প্র্যাকটিস করতে বলবো। 90 দিন আপনারা এটা প্র্যাকটিস করেন, আপনার এটা থেকে বেরোতে পারবেন না। দেখবেন যে এটা আমার আর কিছু করা লাগবে না, তখন আপনার সিস্টেমে এটা ঢুকে যাবে। এবং আপনি কল্পনা করতে পারবেন না, আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনি কল্পনা করতে পারবেন না যে আপনার মধ্যে কি পরিবর্তনটা আসবে। প্রথম টিপস, আমি এটাকে আসলে অভ্যাস বলতে চাই। আপনার অভ্যাসটাকে একটা লাইফস্টাইলে নিয়ে আসতে হবে। আর জানেন তো, ভালো অভ্যাস, গুড হ্যাবিট যেটাকে আমরা বলি, ভালো অভ্যাস তৈরি করা কিন্তু খুব কঠিন।
তাই না? ভালো অভ্যাস তৈরি করা খুব কঠিন, ছেড়ে দেওয়া খুব সহজ। তাই না? আমরা অনেক কিছু পরিকল্পনা করি, কিন্তু আমরা ধরে রাখতে পারি না, ওই যে লেগে থাকতে পারি না। খারাপ অভ্যাস তৈরি করা খুব সহজ, ছেড়ে দেওয়া খুব কঠিন, তাই না? যারা ধূমপান করেন জিজ্ঞেস করেন, দেখেন ছাড়তে পারে না, কিন্তু সে নিজে জানে যে এটা ক্ষতিকর। সো খারাপ অভ্যাস তৈরি করা খুব সহজ, কিন্তু ছেড়ে দেওয়া খুব কঠিন। সো আমি আপনাদের এমন একটা লাইফস্টাইল আজকের পর থেকে তৈরি করতে বলবো, যে লাইফস্টাইলটা আপনাকে প্রতিদিন পরিবর্তন করবে। কিন্তু যেটা করতে হবে, এই কাজগুলো প্রতিদিন করতে হবে। 1 নাম্বার, দক্ষতা এবং দক্ষতা। আপনি যদি আপনাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে চান, আপনি যদি অন্যের থেকে বেটার করতে চান, আপনি যদি সবার মধ্যে ব্যতিক্রম হইতে চান, আপনাকে একজন দক্ষ মানুষ হতে হবে। আমি আপনাকে বলবো 90 দিনে আপনি একটা স্কিল শেখান, খুব বেশি দরকার নেই। নতুন আমি যেগুলো শেখাচ্ছি এগুলো তো শিখছেন, এর বাইরে অনেক কিছু আছে। আপনি যদি গুগল গ্যারেজে যান, প্রায় 2000 স্কিলস আছে, 2000। এবং আপনি কি জানেন যে এটা ফ্রিতে শেখানো হয়, কিন্তু সময় দিতে হবে, ওই যে টাইম নাই আমাদের, তাই না? তাহলে আবারও বলছি, আপনি যদি 3 মাসে একটা স্কিল শেখেন, তাহলে 1 বছরে কয়টা? 4টা। 5 বছরে কয়টা? 20টা। 20টা স্কিলস যদি আপনার মধ্যে থাকে, আপনাকে কেউ থামাইতে পারবে? আপনি কল্পনা করতে পারবেন আপনি কোন হাইটে চলে যাবেন? সো কিপ লার্নিং, শিখতে হবে। এবং স্কিল ডেভেলপমেন্টের কোনো বিকল্প নেই। আপনি উদ্যোক্তা হন, চাকরি করেন, প্রবাসে বাংলাদেশের জন্য রেমিটেন্স পাঠান, যাই করেন না কেন, স্কিলস লাগবে। নাম্বার 2, ডিসিপ্লিন লাইফ, খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে দেখে 10 জন মানুষজন বলে যে এই মানুষটা খুবই ডিসিপ্লিন লাইফ মেনটেন করে। আমি একদিন ঘুম থেকে উঠলাম 12টার সময়, রাতে ঘুমাতে গেলাম 3টার সময়, দুপুরে লাঞ্চ করলাম 5টার সময়, রাতে ডিনার করলাম রাত 1টার সময়। আমার সকালে এক জায়গায় যাওয়ার কথা 9টায়, আমি গেলাম 11টায়। এটা কোনো লাইফ না। আপনাকে কেউ দাম দেবে না, কেউ দাম দিবে না আপনাকে। ডিসিপ্লিন লাইফ ইজ এ মাস্ট। প্রতিদিন একই সময় ঘুম থেকে উঠতে হবে। ব্যতিক্রম হইতে পারে নানান কারণে, শুক্রবারে আমরা একটু লেজি থাকি। প্রতিদিন একই সময় বিছানায় যেতে হবে, ঘুমাতে যেতে হবে, একই সময় খাওয়া দাওয়া করতে হবে। তো এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। তাহলে কি করব আমরা? ডিসিপ্লিন লাইফ মানে সময় ধরে, ঘড়ি ধরে চলবো, এবং সেই কাজটা করার একটা প্ল্যানিং আবার আগের রাতে করে ফেলতে হবে, যে আমি আগামীকাল কি কি করব, তাই না? নাম্বার 3 হচ্ছে প্রতিদিন 1 ঘন্টা হাঁটা বা দৌড়ানো এবং ব্যায়াম করা। একটু হাত তুলবেন, কে কে এখানে আছেন প্রতিদিন সকালে হাঁটেন? কে কে? দেখেন খুবই কম, অযথা হাত উঠে না। আমি আপনাদের বলছি 100% আপনারা এখানে যারা আছেন, আমি ইকবাল বাহার প্রতিদিন 12 থেকে 13 ঘন্টা কাজ করি গত 25 বছর ধরে। তার একটাই কারণ, আমি প্রতিদিন সকালে 1 ঘন্টা হাঁটি, এভরিডে। আমি যেরকম করে প্রতিদিন আপনাদেরকে সেশন দেই, যেমন করে প্রতিদিন অফিসে যাই, যেমন করে প্রতিদিন দাঁত ব্রাশ করি, যেমন করে প্রতিদিন ঘুমাতে যাই, তেমন করে আমি প্রতিদিন 1 ঘন্টা হাঁটি এবং দৌড়াই। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, এইটা আপনারা 90 দিন করেন, আপনি দেখবেন আপনার পরিবর্তন কতটা হালকা লাগছে। আর এটা কেন লাগবে? ওই যে বলছি না, সফলতার 4টা স: সুশিক্ষা, সুস্বাস্থ্য, দেখেন 2 নাম্বার, সুখ 3 নাম্বার, 4 নাম্বার হচ্ছে সম্পদ। তাহলে 2 নাম্বার হচ্ছে স্বাস্থ্য, শিক্ষার পরেই। আপনি সফল হলেন, সেই সফলতা যদি আপনি উপভোগ করতে না পারেন, তাহলে এই সফলতার তো কোনো দাম নেই, তাই না? তাইলে আপনি হাঁটেন, দৌড়ান, 15 মিনিট ব্যায়াম করেন, দেখবেন আপনি পরিবর্তন দেখবেন 90 দিন পরে কোথায় গিয়ে দাঁড়ান আপনি। তারপরে যেটা আমি বলবো আপনাদেরকে, সেটা হচ্ছে
অন্যের সাথে তুলনা করা বন্ধ করেন। আমরা আমাদের অন্যের সাথে তুলনা করলে কি হয় জানেন? মানুষ লোভী হয়, অসৎ পথে পা বাড়ায়, নিজেকে নষ্ট করে ফেলে। আমরা আমরা যদি বলি আমরা ওর মতো হতে চাই, ওকে ছাড়িয়ে যেতে চাই, নো, এটা করেন না প্লিজ। এটা অসুস্থ প্রতিযোগিতা। ওকে ছাড়িয়ে যেতে চাই বা ওইটা আমাকে যে কোনো মূল্যে অ্যাচিভ করতে হবে, সেইটা না করে তুলনা করেন নিজের সাথে। আজকে আমি, আগামীকালকের আমি, 1 মাস পরের আমি, 6 মাস পরের আমি আর 1 বছরের পরে আমি সঙ্গে পার্থক্যটা বের করেন যে প্রতিদিন আপনার ডেভেলপমেন্ট হচ্ছে কিনা। প্রতিদিন যদি আপনি একটু একটু করে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারেন, ওটাই হবে তুলনা। অন্যের সাথে তুলনা করার দরকার নেই। আমি আমাকে পরিবর্তন করব, আমাকে এগিয়ে নিয়ে যাব, আমার স্কিলস ডেভেলপমেন্ট করব, আমি ভালো মানুষ হিসাবে, মানবিক মানুষ হিসাবে, পজিটিভ মানুষ হিসাবে এগিয়ে যাব। এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। 4 নাম্বার হচ্ছে স্ক্রিনের সময় কমানো। যদি আমরা স্ক্রিনে সব শিখি, তারপর আমি এই কথাটা বলছি, আমাদের আসলে জীবনটা ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা লাইফটা উপভোগ করতে পারছি না এই মোবাইলের কারণে। এই মোবাইলটাকে শুধুমাত্র শিক্ষার জন্য ব্যবহার করেন আর কাজের জন্য ব্যবহার করেন। আপনি সারাক্ষণ মোবাইলে স্ক্রল করলেন, রিলস দেখলেন, লাভ নেই। আপনি একটা সময় 1 ঘন্টা বেছে নেন যে প্রতিদিন আমি 1 ঘন্টা লার্নিং এর জন্য, ভালো কোনো ভিডিও দেখার জন্য বা ভালো কোনো কিছু শেখার জন্য আমি 1 ঘন্টা ব্যয় করব। এবং আমাদের ফাউন্ডেশনের প্রশিক্ষণ নেওয়ার জন্য আমি তো বলেছি 28 মিনিট দরকার। প্রতিদিন 28 মিনিট বলেছি না আমি? এনাফ। তারপরে বাকি 32 মিনিট আপনি অন্যান্য কিছু শেখার জন্য বা কাজের জন্য ব্যবহার করেন। স্ক্রিনের সময় কমাতে হবে, ঠিক আছে? তারপরে যেটা দরকার সেটা হচ্ছে বিনয় এবং ধৈর্য। আমরা যেন একটু বিনীত থাকি, কৃতজ্ঞতা বোধ থাকি আমাদের বাবা মার প্রতি, বন্ধু বান্ধবের প্রতি, আত্মীয় স্বজনের প্রতি, আল্লাহর প্রতি, দেশের প্রতি। কৃতজ্ঞতা বোধটা খুব দরকার। আমরা কিছু একটা হয়ে গেলে আর আমরা কাউকে অতীত মনে রাখতে চাই না। আমরা যে গ্রাম থেকে উঠে আসছি, আমাদের বেড়ে ওঠাটা কোথায়, আমাদের শেকড় কোথায়, আমরা ভুলে যাই। সো এটা খুব দরকার। একটু ধৈর্য। আমাদের খুব তাড়াহুড়া সবার মধ্যে। কত তাড়াতাড়ি টাকা বানানো যায়, কত তাড়াতাড়ি বড়লোক হওয়া যায়, কত তাড়াতাড়ি একে ওকে ছাড়িয়ে যাওয়া যায়, এটা করে ধৈর্য দরকার। বিশ্বাস করেন, শর্টকাটে কিছু হয় না লাইফে। এই শীতকালে দেখেছেন আপনারা কি সুন্দর সুন্দর দেখতে না? ওই যে গাঁদা ফুল শীতকালে জন্মায়, চট করে বড় হয়, কি সুন্দর রং, তাই না? কিন্তু কোনো গন্ধ নাই, 2 মাস পরে আর পাওয়া যায় না। এটা কেন? আপনাকে তো লম্বা রেস খেলতে হবে এখানে। সারা জীবন আপনাকে এগিয়ে যেতে হবে একটু একটু করে। সো শর্টকাটে কিছু করার চিন্তা করেন না। প্রচন্ড ধৈর্য দরকার। কোনো বিপদে পড়েছেন, কোনো অসুবিধায় পড়েছেন, কোনো সমস্যায় পড়েছেন, বা কোনো কিছু শিখতে চান, কোনো উদ্যোগ গ্রহণ করতে চান, কোনো একটা কিছু করতে চান, সময় নেন। পৃথিবীর সব সমস্যা কিন্তু সমাধান করা লাগে না। কিছু কিছু সমস্যা আছে একটু সময় গেলে এমনিতেই সমাধান হয়ে যায়। দেখবেন কিছুই করা লাগে না, শুধু কিছু টাইম পাস করা দরকার এবং সেই টাইমে নিজেকে সংযত রাখা দরকার। ডোন্ট রিঅ্যাক্ট। মেজাজ হারাবেন না, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা মেজাজ হারিয়ে অনেক সময় এমন কিছু বলে ফেলি বা এমন কিছু করে ফেলি যেটা হয়তো জীবনে আর ফিরে পাওয়া যায় না। সম্পর্ক, ভালোবাসা, অংশীদারিত্ব, ব্যবসা, পার্টনারশিপ যেটা বলি, বা প্রতিষ্ঠান নষ্ট হয়ে যায়। আমি অনেক বড় বড় প্রতিষ্ঠানের ধ্বংস হয়ে যেতে দেখেছি শুধুমাত্র মেজাজ হারানোর কারণে, ইগোর কারণে। খুবই ভালো প্রতিষ্ঠান, মারাত্মক সেলস, কোটি কোটি টাকা মাসে সেল করে, কিন্তু আমি ওর থেকে বড়, ও আমার থেকে বড়, আমার কথা শুনতে হবে, আমার মতো করে চলতে হবে, এভাবে তো হয় না, তাই না? আমাদের মেয়েদের যখন বিয়ে হয়, আমি কথাটা প্রায় বলি,
এবং এটা এটা নিয়ে আমি এটা মানে প্রায় বলি কথাটা, আমি ফ্যামিলিতে বলি আর কি কথাটা। আমাদের মেয়েদের যখন বিয়ে হয়, তার 20-21 বছরের ঘর, তার বাবা মা, তার বিছানা, তার বালিশ, তার বই, তার স্মৃতি সবকিছু ফেলে বিয়ের পরে স্বামীর সংসারে যায়। যাওয়ার পরে আমরা কি বলি, তোমাকে আমাদের মতো করে চলতে হবে। কেন ভাই? ওই মানুষটা তো সব ছেড়ে আমার কাছে এসেছে, তাহলে আমাকে ওকে কেন আমাদের মতো চলতে হবে? আমরা সবাই মিলে তার মতো করে চলি না, তাকে স্পেসটা দেই, জায়গাটা দেই। একদিন সে এই সংসার চালাবে, এই সংসারের মূল চাবি তার কাছে চলে যাবে, সেই সুযোগটা তাকে দিতে হবে। তো এই জায়গাগুলোতে আমাদের অনেক রকমের ভয়, ভুল এবং অন্য ধরনের চিন্তা ভাবনার কারণে এই কাজগুলো আমরা করতে পারি না। তারপরে যেটা সবচেয়ে, নিজেকে একটু সময় দিবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা আমরা কি করতে চাই, আপনার প্ল্যানিং এর জন্য, স্বপ্ন দেখার জন্য, স্বপ্নগুলোকে বাস্তবায়ন করার জন্য আমরা কিন্তু আমরা সময় দেই না নিজেকে। এবং আমি তো আপনাদেরকে শেখাই সেটা হচ্ছে নিজের সাথে কথা বলা। এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি নিজেকে একটু প্রতিদিন 5-10 মিনিট 15 মিনিট সময় দিবেন, একদম ফ্রি টাইম, চোখ বন্ধ করে একদম বিছানায় শুয়ে হোক, বসে হোক, মেডিটেশন করেন, ধ্যান করেন একটু। এগুলো আপনাকে শান্ত রাখবে এবং লাইফে শান্ত থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। অস্থিরতা আপনাকে সিদ্ধান্ত নিতে মারাত্মকভাবে আপনাকে প্রবলেমে ফেলে দিবে, যে আপনি যদি অস্থির থাকবেন তখন আপনি ভুল সিদ্ধান্ত নেবেন। সো এটা করা যাবে না। তারপরে যেটা দরকার আমি মনে করি ব্যক্তিগতভাবে, আপনার কথা দিয়ে কথা রাখা, ডিসিপ্লিনের মধ্যে চলে আসছে এটা। আমি যেখানে ডিসিপ্লিনের কথা বলেছি, ফাইনালি যেটা বলবো সেটা হচ্ছে মেলামেশার সার্কেল ঠিক করা। খুবই গুরুত্বপূর্ণ এটা। আপনি কি হবেন, আপনি কোথায় যাবেন, আপনি কত দূর এগিয়ে যাবেন, সবকিছু নির্ভর করছে আপনি কাদের সাথে আসলে সময় কাটান। আমরা এক একজন যা করছি জীবনে, যত বড় হচ্ছি, যত স্বপ্ন দেখছি, সবকিছুর পেছনে কিন্তু আপনি যদি একটু চিন্তা করেন, সেটা হচ্ছে মেলামেশা সার্কেল। আপনি যদি নেগেটিভ মানুষদের সঙ্গে মেলামেশা করেন, যাদের কোনো স্বপ্ন নাই, যারা হতাশ, যারা অন্যদেরকে নিয়ে গসিপ করে, আপনি তাদের মতোই হয়ে যাবেন। আর আপনি যদি পজিটিভ মানুষদের সাথে মেশেন, স্বপ্নবাজ মানুষদের সাথে মেশেন, যারা নিজেকে এগিয়ে নিয়ে যেতে চায় তাদের সাথে মেলামেশা করেন, আপনি তাদের মতোই হবেন। আমি তো আপনাদেরকে সবসময় বলি যে আপনি যদি উদ্যোক্তা হতে চান, আপনি 10 জন উদ্যোক্তার সাথে মেলামেশা করেন, 11 নম্বর উদ্যোক্তা আপনি হবেন। সো এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি যদি এক্সাম্পল দেই, কথার কথা, ধরেন এই যে আমাদের প্রতুল কোথায় থাকতো? খুলনায়। ও ঢাকায় আসলো কিভাবে? এই ফাউন্ডেশনের মেলামেশার কারণে, তাই না? এবং এই মেলামেশা পরবর্তীতে তাকে একটা ব্যবসার ব্যবস্থা করে দিল এই ফাউন্ডেশনের লোকজনদের সাথে থাকার কারণে, এবং আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো ব্যবসা করছে। তাইলে এই যে পরিবর্তন, এই পরিবর্তনের মূল কারণ হচ্ছে মেলামেশা। এরকম হাজারো উদাহরণ আছে, আর হাজারো উদাহরণ আছে। আমাদের রবিউল এখানে আছে, আলহামদুলিল্লাহ মাসে আমি শুনলাম এখন 3 কোটি টাকা সেল করে। রবিউল একটু দাঁড়াও, কই, মাসে 3 কোটি টাকা সেল করে। তাহলে এই যে ছেলে মেয়েগুলো আমাদের জন্য তৈরি হয়েছে, এটা কিভাবে? আমি 8 বছর আগে যখন রবিউলকে চিনতাম তখন সে বেকার ছিল, আমাদের প্রথম ব্যাচের ছাত্র। সো এটা হচ্ছে মেলামেশা, স্বপ্ন তৈরি করে মানুষের মনে। তো এই মেলামেশার জায়গাগুলোতে আপনারা মানে নিজেকে দারুণভাবে পরিবর্তন করেন। তাহলে আমি আজকে যে যে জিনিসগুলো বলেছি আপনাদেরকে, আমি যদি একটু রিপিট করি, এটা আপনার লাইফস্টাইলে যদি নিয়ে আসতে পারেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আপনাকে এগিয়ে যাওয়া, আপনার আরো পরিবর্তন করা, এটা একটা শুধুমাত্র সময়ের ব্যাপার। কি? প্রথম স্কিলস,
তাই না? আমরা কি করব? প্রতি 3 মাসে একটা নতুন স্কিল শিখবো, তাহলে বছরে 4টা, 5 বছরে 20টা স্কিলস আমাদেরকে কেউ ছুঁতে পারবে না। 2 নম্বরে যেটা, সেটা হচ্ছে প্রতিদিন 1 ঘন্টা হাঁটা, দৌড়ানো, ব্যায়াম করা, এটা আমরা করব, তাই না? তারপর হচ্ছে ডিসিপ্লিন লাইফ, সময় মতো ঘুম থেকে ওঠা, সময় মতো কাজে যাওয়া, সময় মতো খাওয়া এবং সময় মতো ঘুমাতে যাওয়া এবং কমিটমেন্ট ঠিক রাখা। একটা ডিসিপ্লিন লাইফ খুবই গুরুত্বপূর্ণ, খুবই খুবই গুরুত্ব। আপনাকে বিশ্বাস করবে আপনার লাইফ যদি ডিসিপ্লিন হয়। আপনার সঙ্গে ট্রানজ্যাকশন করতে মানুষ বিশ্বাস করবে, আপনার সঙ্গে ব্যবসা করতে মানুষ বিশ্বাস করবে। সো ডিসিপ্লিন লাইফটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে যেটা, সেটা হচ্ছে স্ক্রিনের সময় কমানো, তাই না? ম্যাক্সিমাম 1 ঘন্টা এই মোবাইলে শেখার জন্য বা জানার জন্য 1 ঘন্টার বেশি দিনের সময় দিবেন না। বাকি সময়টা নিজের এগিয়ে যাওয়ার জন্য কাজ করবেন। বিনয় এবং ধৈর্য, তাই না? বিনয় এবং ধৈর্য। তারপরে হচ্ছে মেজাজ না হারানো, যেটা আমাদের খুবই, আমি আপনাদেরকে যেটা শেখাই, ইমোশনাল ইন্টেলিজেন্স খুবই গুরুত্বপূর্ণ। এটা যদি আপনি না করতে পারেন আপনার জন্য, মানে এটা ডেইলি লাইফস্টাইলে নিয়ে আসতে হবে আমাদের। এটা আমি কোনো একদিন করব, স্যার বলেছে, সময় মতো না করলে কোনো লাভ নেই। সো আপনার ডেইলি লাইফস্টাইলে এই জিনিসগুলো আপনাকে নিয়ে আসতে হবে এবং কাউকে মানে ঠকানো যাবে না, কারো হক নষ্ট করা যাবে না, তাই না? আমাদের 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 তো একটা সংবিধান থাকা দরকার। আমি সেদিন ভাইকে প্রশ্ন করছিলাম যে আপনার, আমাদের সুভাষিস ভাইকে, আপনার জীবনের সংবিধান কি? একটা সংবিধান তো লাগবে, তাই না? আমি কথাগুলো কিন্তু ওইভাবেই বলছি। একটা রাষ্ট্র চলে একটা সংবিধান দিয়ে, চলে না? এত সংবিধানের কথা আমরা রাজনীতিবিদদের মুখে শুনি। একটা প্রতিষ্ঠান চলে সংবিধান দিয়ে, তাই না? মেমোরান্ডাম অফ আর্টিকেলস বা পার্টনারশিপ ডিড, তাই না? তো সবকিছুই সংবিধান অনুযায়ী চলে। তাহলে আপনার সংবিধানটা কি আপনি লিখেছেন? এই যে কথাগুলো বললাম, এগুলো লেখেন, যেন কারো হক নষ্ট করবো না, কারো মনে কষ্টের কারণ হয়ে দাঁড়াবো না, কারো ক্ষতি করব না, পজিটিভ থাকবো, মানবিক থাকবো, বিনয়ী হব, সৎ পথে জীবন যাপন করব, তাই না? অসৎ পথে কোনো পা বাড়াবো না, লোভী হব না। এটা মানে আপনার তো একটা সংবিধান থাকা দরকার, যে আমি কে, আমি কি করতে চাই এবং আমি কি কি করতে চাই না, সেটাও থাকতে হবে।